একটা সিদ্ধান্ত, একটা দিন, আর তার জেরে রক্তে রঞ্জিত হলো গোটা এক শহর। 16ই আগস্ট 1946, কলকাতা ভারতের হৃদয়। এই শহরেই শুরু হলো এক বিভীষিকাময় অধ্যায়, যার প্রতিধ্বনি আজও কাঁপিয়ে তোলে ইতিহাসকে। এটা ছিল ডাইরেক্ট অ্যাকশন ডে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন কলকাতা? কেন এই শহরকে বেছে নিলেন জিন্নাহ? চলুন আজ আমরা ফিরে যাই সেই কালো দিনে আর খুঁজে দেখি সেই সিদ্ধান্তের পিছনের আসল উদ্দেশ্য। 1946 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন সদ্য শেষ হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্য তার দখল হারাতে শুরু করেছে উপনিবেশগুলো থেকে। ভারতীয় স্বাধীনতা আন্দোলন পৌঁছে গেছে তুঙ্গে। কিন্তু সেই স্বাধীনতা আসতে চলেছে এক গভীর বিভাজনের বিনিময়ে। একদিকে কংগ্রেস চাইছে একটি একতাবদ্ধ ভারত, অন্যদিকে মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ চাইছেন এক পৃথক রাষ্ট্র পাকিস্তান। ব্রিটিশ সরকার যখন ভারত ভাগের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না, তখন জিন্নাহ সিদ্ধান্ত নেন একটা বড় রাজনৈতিক চাল খেলার। তিনি ঘোষণা করেন ডাইরেক্ট অ্যাকশন ডে, একদিনের প্রতিবাদ, একদিনের অবস্থান, যেখানে মুসলিমরা দেখাবে তাদের ঐক্য ও শক্তি। তার কথায়, উই উইল হ্যাভ আইদার এ ডিভাইডেড ইন্ডিয়া অর এ ডিস্ট্রয়েড ইন্ডিয়া। এবার আসি আসল প্রশ্নে, কেন জিন্নাহ ডাইরেক্ট অ্যাকশন ডে এর জন্য কলকাতাকে বেছে নিলেন? কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী না হলেও রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে ছিল অন্যতম গুরুত্বপূর্ণ শহর। এখানে ছিল কংগ্রেস ও বামপন্থীদের শক্ত ঘাঁটি, একই সঙ্গে ছিল এক বড় ও সংঘবদ্ধ মুসলিম জনসংখ্যা। জিন্নাহ বুঝেছিলেন, যদি তিনি কলকাতায় আন্দোলনের ডাক দেন, তাহলে সেটা হবে একটা আন্তর্জাতিক বার্তা, মুসলিমরা এবার নিজেদের দাবির পক্ষে লড়তে প্রস্তুত। সেই সঙ্গে কলকাতার উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ ডাইরেক্ট অ্যাকশনের আগুন ছড়িয়ে দিতে পারে দ্রুত। অন্যদিকে কলকাতা ছিল রাজনৈতিক দ্বন্দ্বের একটি পটভূমি, যেখানে সামান্য ইস্যুতেও ছড়িয়ে পড়ত সহিংসতা। 16ই আগস্ট সকাল হতেই পরিস্থিতি ছিল অস্বাভাবিক। মুসলিম লীগ এই দিনটিকে হরতাল হিসেবে ঘোষণা করে। কলকাতার রাস্তায় নামেন হাজার হাজার মানুষ, হাতে মুসলিম লীগের পতাকা, মুখে স্লোগান। অফিস আদালত, দোকানপাট বন্ধ। এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে। প্রথমে শুরু হয় সভা সমাবেশ, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। দোকানে আগুন, ঘরে ঘরে লুটপাট, রাস্তায় পড়ে থাকে রক্তাক্ত দেহ, প্রতিবেশীর উপর ঝাঁপিয়ে পড়ে। এই ভয়াবহ দাঙ্গা চলে টানা 4 দিন, যাকে ইতিহাসে বলা হয় দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস। এই ডাইরেক্ট অ্যাকশন ডে এর ফলে 4000-এর বেশি মানুষ নিহত হন অনুমান অনুযায়ী। হাজার হাজার মানুষ ঘর ছাড়া হন। এক শহরের বুক চিরে তৈরি হয় অবিশ্বাস আর আতঙ্কের এক দেওয়াল। এই দাঙ্গা শুধু কলকাতায় থেমে থাকেনি। পরবর্তীতে নোয়াখালী, বিহার, পাঞ্জাব, একটার পর একটা জায়গায় ছড়িয়ে পড়ে হিংসা। এই সব ঘটনার পরিণতিতে স্পষ্ট হয়ে যায়, ভারতকে এক রাখা যাবে না। আর সেই বিভাজনের নাম হয়ে দাঁড়ায় পার্টিশন অফ ইন্ডিয়া। অনেক ঐতিহাসিক মনে করেন, জিন্নাহর এই সিদ্ধান্ত ছিল সুপরিকল্পিত। তিনি কলকাতার মতো শহরে এই কর্মসূচি চালিয়ে চেয়েছিলেন আন্তর্জাতিক মহলের নজর কাড়তে। কিন্তু এই সিদ্ধান্ত কি রাজনৈতিকভাবে সঠিক ছিল, নাকি ছিল এক আত্মঘাতী সিদ্ধান্ত যা হাজারো নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছিল? এই প্রশ্নের উত্তর আজও বিতর্কিত। আজও 16ই আগস্ট এলেই কলকাতার ইতিহাসে সেই কালো অধ্যায়ের কথা স্মরণ করা হয়। অনেকেই বলেন, সেদিন শুধু একটা শহর নয়, পুরো উপমহাদেশ রক্তাক্ত হয়েছিল। আর ইতিহাসে স্থায়ী হয়ে গিয়েছিল এক শব্দ, ডাইরেক্ট অ্যাকশন। বন্ধুরা, ইতিহাস শুধু পুরনো কাগজ নয়, এটা আমাদের ভবিষ্যতের জন্য আয়না। ডাইরেক্ট অ্যাকশন ডে আমাদের শেখায়, রাজনৈতিক সিদ্ধান্তের কি ভয়াবহ পরিণতি হতে পারে। বিভাজন কখনোই মানুষের কল্যাণ বয়ে আনে না। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা যে ইতিহাস জানলাম, তার রক্তাক্ত ছায়া আজও ঘুরে বেড়ায় আমাদের চারপাশে। 16ই আগস্ট ছিল একটা ডাক, একটা পথ বেছে নেওয়ার আহ্বান, কিন্তু সেই পথ হয়ে উঠল মৃত্যুর রাজপথ। আজ আমরা শুধু সেই দিনের ভয়াবহতা নয়, বরং তার পিছনের রাজনীতি, পরিকল্পনা এবং মানুষের দুর্ভোগকেই স্মরণ করি। ডাইরেক্ট অ্যাকশন ডে শুধুমাত্র ইতিহাসের একটি তারিখ নয়, এটা এক ভয়াবহ বার্তা, কিভাবে ভুল সিদ্ধান্ত একটা শহরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ইতিহাস ভিত্তিক ভিডিওর জন্য সঙ্গে থাকুন।